আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনায় জোয়াও ক্যানসেলোর প্রত্যাবর্তন এবং এর ট্যাকটিক্যাল প্রভাব নিয়ে কিছু বিশ্লেষণ তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য। কোচ হ্যান্সি ফ্লিক সম্ভবত বালদের ব্যাকআপ অথবা বালদের লেফট ব্যাক পজিশনে তার রিপ্লেসমেন্ট হিসেবে জোয়াও ক্যানসেলোকে খেলাতে পারেন। বার্সেলোনা জোয়াও ক্যানসেলোকে পুনরায় দলে ফেরানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কোচ হ্যান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকো দুজনেই এ বিষয়ে খোলামেলা কথা বলছেন, যেটা তার ফেরার বিষয়টি নিশ্চিত করছে। বার্সেলোনা ক্লাবের শুরুতে একজন সেন্টার ব্যাক খোঁজার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তারা জোয়াও ক্যানসেলোকেই বেছে নিয়েছে। এর প্রধান কারণ হচ্ছে ক্যানসেলোর বার্সেলোনায় ফেরার তীব্র ইচ্ছা ছিল এবং জোয়াও ক্যানসেলো নিজের বেতন কমাতেও রাজি হয়েছেন। এতটাই বার্সায় ফেরার আগ্রহ রয়েছে তার, বার্সার প্রতি তার এতটাই ভালোবাসা। কোচ হ্যান্সি ফ্লিক মনে করছেন ক্যানসেলোর আগমনে ফুলব্যাক পজিশন শক্তিশালী হবে এবং অন্য খেলোয়াড়দের সেন্টার ব্যাক হিসেবে ব্যবহার করার একটি সুযোগ তৈরি হবে। তবে জোয়াও ক্যানসেলো আসার পরেও জুলস কুন্ডে সম্ভবত রাইট ব্যাক হিসেবেই থাকবেন, কারণ কোচ হ্যান্সি ফ্লিক তাকে সেন্টার ব্যাক হিসেবে দেখছেন না এবং এখন পর্যন্ত এই জুলস কুন্ডেকে সেন্টার ব্যাক হিসেবে খেলাননি। বরং জোয়াও ক্যানসেলোকে বাঁ প্রান্তে বালদের ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হতে পারে বলে মনে হচ্ছে, যেটা জেরার্ড মার্টিন সেন্টার ব্যাক হিসেবে খেলার একটি সুযোগ তৈরি করবে। অন্যদিকে ডেকো জানিয়েছেন জোয়াও ক্যানসেলোর আশাটা কেবল দলের সদস্য সংখ্যা বাড়ানো নয়, বরং বার্সেলোনা বেঞ্চের ডেপথ বাড়াবে, দলের কৌশলগত গভীরতাও দিবে। স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেছেন, জোয়াও ক্যানসেলো আমাদের এমন কিছু সমাধান দেবে যেটা আগে আমাদের হাতে ছিল না। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জোয়াও ক্যানসেলো তার বর্তমান ক্লাব আল হিলালের সাথে সমঝোতা করে এবং নিজের বেতন কমিয়ে বিরাট আত্মত্যাগ স্বীকার করে বার্সেলোনায় আসার স্বপ্ন পূরণ করছেন। স্পোর্টিং ডিরেক্টর ডেকোর মতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনার একমাত্র টার্গেট ছিল ডিফেন্সের জন্য একজন কোয়ালিটি প্লেয়ার কেনা। এদিকে জানা গেছে জোয়াও ক্যানসেলো শনিবার সকালে বার্সেলোনায় তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। সৌদি ক্লাব আল হিলাল থেকে তিনি লোনে বার্সেলোনায় ফিরছেন এবং ক্লাব কেবল তার বেতনের একটি নির্দিষ্ট অংশ বহন করবে। এই লোন বাবদ কোনো ফি পরিশোধ করতে হবে না বার্সেলোনাকে, যেটা বার্সেলোনার আর্থিক সীমাবদ্ধতার জন্য অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। ইন্টার মিলানের মতো ক্লাবের বিশাল অফার ফিরিয়ে দিয়ে জোয়াও ক্যানসেলো বার্সেলোনায় ফিরছেন। এটা প্রমাণ করে বার্সেলোনার প্রতি জোয়াও ক্যানসেলোর হৃদয়ের গভীরে এক অফুরন্ত ভালোবাসা বিদ্যমান রয়েছে। আর জোয়াও ক্যানসেলো বার্সায় ফেরার এই তীব্র ইচ্ছা এই দুই ক্লাবের মধ্যে আলোচনার পথ খুলে দেয়। এখন বার্সেলোনায় মেডিকেল টেস্ট সম্পন্ন হলেই এই দলবদলটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে সামনেই যেহেতু স্প্যানিশ সুপার কাপ ফাইনাল, তাই এই ডিক্লারেশনটি একটু পিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে খেলোয়াড়রা ফাইনালের রিয়াল মাদ্রিদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে পর্যাপ্ত মানসিক প্রস্তুতি গ্রহণ করতে পারে। একজন ফুটবল বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে জোয়াও ক্যানসেলোর এই প্রত্যাবর্তন বার্সেলোনার জন্য একটি ট্যাকটিক্যাল মাস্টার স্ট্রোক হিসেবে বিবেচিত হতে পারে। কোচ হ্যান্সি ফ্লিকের বর্তমান সিস্টেমে রাইট ব্যাক এবং লেফট ব্যাকের ভূমিকা ভিন্ন ভিন্ন। কোচ হ্যান্সি ফ্লিক সাধারণত চান তার লেফট ব্যাক যেমন আলেহান্দ্রো বালদে অনেক উপরে উঠে অ্যাটাক করতে থাকবে এবং রাইট ব্যাক অর্থাৎ জুলস কুন্ডে কিছুটা রক্ষণাত্মক অবস্থানে থেকে দলের ডিফেন্সের ভারসাম্য বজায় রাখবে। জুলস কুন্ডে রাইট ব্যাক হিসেবে বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন এবং লামিন ইয়ামালের সাথে আমরা দেখতে পাচ্ছি তার একটি কেমিস্ট্রি তৈরি হয়েছে। পরিসংখ্যানে দেখা যায় জাভি হার্নান্দেজের অধীনে, অর্থাৎ যিনি কিনা বার্সার প্রাক্তন কোচ ছিলেন, তার অধীনে জুলস কুন্ডে 66% ম্যাচ রাইট ব্যাক হিসেবে খেললেও কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে তিনি 100% ম্যাচই এই রাইট ব্যাক হিসেবে খেলেছেন। তাই বোঝা যাচ্ছে কোচ হ্যান্সি ফ্লিক রাইট ব্যাক হিসেবে জুলস কুন্ডের উপর অগাধ আস্থা রাখছেন। তাই জোয়াও ক্যানসেলো আসলেও জুলস কুন্ডেকে রাইট ব্যাক থেকে সেন্টার ব্যাকে শিফট করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাহলে জোয়াও ক্যানসেলো কেন বার্সেলোনায় আসছেন, অথবা বার্সেলোনা কেন এই জোয়াও ক্যানসেলোর প্রতি আগ্রহী হয়ে উঠল? এর উত্তর লুকিয়ে আছে লেফট ফ্ল্যাঙ্কে। লেফট সাইডে আলেহান্দ্রো বালদের রিপ্লেসমেন্ট হিসেবে অথবা আলেহান্দ্রো বালদের ব্যাকআপ হিসেবে এই জোয়াও ক্যানসেলোকে খেলানো হওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমানে বালদের কোনো যোগ্য ব্যাকআপ নেই এবং বার্সেলোনা বেঞ্চে এই ডিফেন্সের ডেপথও খুবই কম দেখা যাচ্ছে। তরুণ জেরার্ড মার্টিনকে তার মূল পজিশন সেন্টার ব্যাকে ফিরিয়ে আনার জন্য হয়তোবা জোয়াও ক্যানসেলোকে খেলানো হবে, যেটা বার্সেলোনার রক্ষণভাগের গভীরতা বৃদ্ধি করবে। আর্থিক এবং মানসিক দিক থেকেও এই ডিলটি বার্সেলোনার জন্য লাভজনক হতে যাচ্ছে।
সৌদি ক্লাব আল হিলালে মোটা অঙ্কের বেতন ছেড়ে দিয়ে কেবলমাত্র বার্সেলোনায় আসার জন্য একটি প্লেয়ার এতটা আত্মত্যাগ স্বীকার করতে পারে, সেটা দেখে ড্রেসিং রুমের প্লেয়াররাও অনুপ্রাণিত হবে। ডিয়েগো এবং কোচ হ্যান্সি ফ্লিক দুজনেই জানেন যে জানুয়ারির উইন্ডোতে একজন অভিজ্ঞ খেলোয়াড় পাওয়া সবসময় কঠিন। সেক্ষেত্রে ক্যান্সেলোর অভিজ্ঞতা এবং একাধিক পজিশনে তার খেলার সক্ষমতা বার্সেলোনাকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে লামিনে ইয়ামাল বা রাফিনের ওপর থেকে চাপের বোঝা কিছুটা কমিয়ে ক্যান্সেলো নিজেও বল প্রোগ্রেস এবং অ্যাটাকে ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে, যেটা বার্সেলোনার আক্রমণকে আরও আনপ্রেডিক্টেবল করে তুলবে। একজন বার্সা ভক্ত হিসেবে জোয়া ক্যান্সেলোর জন্য রইল অফুরন্ত শুভকামনা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।